সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য গঠিত টাস্ক ফোর্সকে আরও 6 মাসের সময় দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এ.এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগের দেয়া 2 দফা 6 মাসের তদন্ত শেষ করতে ব্যর্থ হয়েছে তদন্ত কমিটি। হাইকোর্টের গঠিত টাস্ক ফোর্সের কাছে হত্যাকাণ্ডের প্রাথমিক তথ্য উপাত্ত না থাকায় তদন্ত করতে সময় লাগবে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে সাগর রুনি হত্যাকাণ্ড তদন্ত করতে টাস্কফোর্স গঠন করে দেয় হাইকোর্ট। তখন 6 মাস সময় বেঁধে দিয়েছিল উচ্চ আদালত। 24-এর 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর সাংবাদিক রুনির ভাই র্যাব থেকে তদন্ত কাজ সরিয়ে নিতে হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি করে হাইকোর্ট পুলিশের তদন্ত সংস্থা পিবিআইয়ের প্রধানকে দিয়ে 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন করে দেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজা বাজারে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনি। এই হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নিম্ন আদালত এ পর্যন্ত 125 বার পিছিয়েছে। দীর্ঘ 13 বছরেও আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তের কুল কিনারা করতে পারেনি একাধিক তদন্ত সংস্থা। এ নিয়ে হাইকোর্টেও 3 বার 6 মাস করে সময় দিয়েছে। তার মধ্যে তো কেউ বলেছিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে হবে, আসামিদের ধরা হবে, সেগুলো হওয়া হয়নি। কিন্তু সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারছেন না বর্তমান টাস্ক ফোর্সের সদস্যরা। কারণ ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছেন না। এটা হচ্ছে মূল বাধা। এই সরকার এই আদেশটি, টাস্ক ফোর্স গঠনের আদেশটি অন্তর্বর্তীকালীন সরকার তারা সেপ্টেম্বর 2024-এর পরেও তারা ফেব্রুয়ারি 2026 পর্যন্ত সময় কিন্তু এই টাস্ক ফোর্স কিন্তু কাজ করেছে। তারাও তো কোনো সন্তোষজনকভাবে অগ্রগতি তারা আদালতে দিতে পারে নাই এবং তাদের সেই ক্ষেত্রে যে সমস্যা তারা বলেছেন এখনো পর্যন্ত একই সমস্যায় তারা ভুগছেন। এই বাধাটি আমরা আদালতের কাছে বলেছি, আদালত সেটা শুনেছেন এবং আমাদেরকে বলেছেন যে আপনারা আগামী 6 মাস পর্যন্ত এই অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য আমাদেরকে সময় দিয়েছেন।